প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিসাটি চেক করে নেওয়া উচিত, কারণ দালাল আমাদেরকে কি ভিসা দিয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে না চেক করে যাই তাহলে কিন্তু সৌদিতে গিয়ে আমাদেরকে অনেক ভোগান্তি পোহানো লাগে। কারণ আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যে আমাদের ভিসাটি ঠিক আছে কিনা। অনেক সময় ভালো ভিসা দেওয়ার নাম করে কিন্তু দালালরা আমাদেরকে কি করে, সাপ্লাই ভিসা অথবা কন্ট্রাক্টিং ভিসা কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। পরবর্তীতে আমরা সৌদি আরবে গিয়ে বসে থাকি, কাজ পাই না। তো আপনারা কিভাবে সঠিক নিয়মে ভিসাটি চেক করবেন সেটা আজকে দেখিয়ে দিব। আমি দুইটা নিয়মে ভিসা চেক করে দেখাবো। একটি হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে, আর আরেকটি হচ্ছে আপনার ভিসা যখন আপনাকে দালাল দিয়ে দিবে তখন সেইখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার ধরে দুইভাবে চেক করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই। অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে ভিসাটি চেক করব। তো আমি প্রথম থেকে দেখাই কিভাবে আপনারা ভিসাটি চেক করবেন। চেক করার জন্য আপনি কি করবেন, চলে আসবেন হচ্ছে গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজারে আসার পরে সেখানে গিয়ে আপনারা কি করবেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব এবং কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। তো সেইখানে কি করবেন, আপনারা জাস্ট সেই লিঙ্কটি কপি করে নিয়ে আপনার গুগল ক্রোম বাজারে গিয়ে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এবার আমি কি করব, গুগল ক্রোম বাজারে চলে যাব। তো গুগল ক্রোম বাজারে যাওয়ার পরে এইখানে গিয়ে আমি লিঙ্কটি এইখানে কপি করেছি সেটা আমি পেস্ট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন লিঙ্কটি আমি এখানে পেস্ট করে নিলাম। তো পেস্ট করে নেওয়ার পরে এইখানে আমি কি করব, সার্চ করব। তো সার্চ করবেন, আপনি সার্চ করে নেবেন। সার্চ করার পরে দেখতে পাবেন এটা কিন্তু আপনার লিঙ্কটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটি ওপেন হওয়ার পরে কি করবেন, এইখানে আপনাকে যে কাজটি আগে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন 3 ডট। তো 3 ডটে একটি ক্লিক করে দিবেন। 3 ডটে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি 3 ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ইংলিশ করে নেবেন। যেহেতু এটা আরবি ভাষা রয়েছে সেটা আপনারা কি করবেন, এখানে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে এবার যে কাজটি করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে এসেছে। তারপরে এখানে এগ্রিতে একটি ক্লিক করে দেবেন। এগ্রিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট নাম্বার চাচ্ছে, তারপরে কারেন্ট ন্যাশনালিটি চাচ্ছে, ভিসা টাইপ চাচ্ছে, তারপরে ভিসা ইস্যুইং অথরিটি। তো এগুলো আপনারা কি করবেন, দিয়ে দিবেন এখানে। তো প্রথমে আমি পাসপোর্টের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এটা কি করব, আমার এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিব। তারপরে কি করব, এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ। তো এখানে আপনারা কি করবেন, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে ভিসা টাইপ এখানে ওয়ার্ক রয়েছে, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু সকল দেশের এখানে যত রকম ভিসার ছিল সেগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক যেহেতু আমরা ওয়ার্ক ভিসার এটা সার্চ করব সেজন্য ওয়ার্কে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ক এসে গেছে। তো তারপরে কি করবেন, ভিসু ইস্যুইং অথরিটি। তো এখানে আপনার কোন এম্বাসি থেকে এটা ইস্যু হয়েছে সেই এম্বাসিটা আপনি এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমাদের বাংলাদেশ থেকে এখানে ঢাকা, তো ঢাকা দিয়ে দিলাম। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাস কোড রয়েছে। তো এই ক্যাপাস কোডে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্যাপাস কোডে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি এই ক্যাপাসটা এখানে তুলে দিব। তো ক্যাপাসটা আপনারা সুন্দর করে তুলে দিবেন। তো দেওয়ার পরে কি করবেন, এখানে আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে। এখানে দেখেন আমি সার্চ করছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি এ কারণে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিসাটি কিন্তু চলে এসেছে। এই লোকের যে ভিসাটি সেটা কিন্তু চলে এসেছে। তো এই ভিসাটি আপনারা কি কোম্পানি, তারপরে এখানে আপনি কি কাজে যাচ্ছেন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ভিডিও শেষে সেটা দেখিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা এবার আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট দিয়ে আপনার ভিসাটি চেক করবেন। তো এটা কিন্তু ভিসা যখন আপনার চলে আসে তারপরে কিন্তু এটা চেক করা যায় কিউআর কোড সহ। তো এটা আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখে নিন। এটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, এখানে কিন্তু আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। তো এটাতে আপনারা জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে চাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে পাসপোর্ট নাম্বার। তো এই দুইটা আপনাকে বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কোথায় পাবেন, সেটা পাবেন হচ্ছে আপনি দেখতে পাবেন আপনার ভিসার একদম উপরে ডানের দিকে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন।
সেখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কি করবেন, এখানে বসিয়ে দিবেন। এই যে ঘরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো তারপরে কি করবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি সুন্দর করে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিবেন। E78004772। এটা আপনারা পাবেন হচ্ছে, এটা কিউআর কোড রয়েছে, দেখতে পাবেন লম্বা কিউআর কোড। কিউআর কোডের নিচে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এই নাম্বারটি আপনারা সুন্দরভাবে দেখে এখানে বসিয়ে দিবেন। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার। তো পাসপোর্ট নাম্বারটি এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো পাসপোর্ট নাম্বারটি বসানোর জন্য এবার কি করবেন, পাসপোর্ট নাম্বারটি আপনি বসিয়ে দিবেন। তো আপনার পাসপোর্টের উপরেও থাকবে পাসপোর্ট নাম্বার, অথবা আপনার যে ভিসাটি রয়েছে ভিসার উপরেও পেয়ে যাবেন পাসপোর্ট নাম্বারটি। তো তারপর এবার পাসপোর্ট নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে আমি একবার এখানে কি করব, নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে এসে এই কিউআর কোডটি আমাকে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিউআর কোডটি আমি এখানে বসিয়ে দিব। কিউআর কোডটি সুন্দরভাবে আপনি বসিয়ে দিবেন। তারপর কি করবেন, আপনি এখানে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি সার্চে একটি ক্লিক করে দিব। সার্চে একটি ক্লিক করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমার এই ভিসাটি কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিসা হ্যাজ বিন ইস্যুড। তো আপনার ভিসাটি যদি রেডি হয়ে থাকে তাহলে কিন্তু ভিসা হ্যাজ বিন ইস্যুড এই লেখাটি দিবে। তো তারপরে কিন্তু আপনার এখানে ক্লিয়ার হয়ে যাবেন যে আমার ভিসাটি ঠিক আছে। এবার যে কাজটি আপনাকে করতে হবে, যে এই ভিসাটি আপনার কি কোম্পানির সেইটি আপনাকে চেক করে নিতে হবে। ভিসাটি আপনার যে কোম্পানির আন্ডারে রয়েছে, যে কোম্পানির থেকে ভিসাটি আপনাকে দিয়েছে, তো সেটা যেহেতু এখানে আরবি নাম রয়েছে, তো আরবি নামটি আমরা এখানে কিন্তু আরবি টু বাংলা কনভার্ট করে কিন্তু আমরা কোম্পানির নামটি কিন্তু সহজে বের করে নিতে পারবো। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দেব। তো এটা দেখার জন্য আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে কপি করতে হবে। এই যে কোম্পানির নাম এখানে কিন্তু এই যে এটা আরবিতে রয়েছে। তো এটা কি করবেন, আপনারা জাস্ট এটা কপি করে নেবেন। এখানে আপনারা কি করবেন, চেপে ধরবেন, চেপে ধরে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চেপে ধরে কপি করে নিচ্ছি। তো এভাবে চেপে ধরবেন, ধরার পরে যে এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন রয়েছে, কপিতে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ক্লিক করবেন, করার পরে চলে যাবেন আপনি এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে একটি ক্লিক করে দিয়ে এখানে আপনাকে আরেকটি ট্যাব নিতে হবে। তো আরেকটি ট্যাব নিয়ে আপনি কি করবেন, সেখানে লিখবেন আরবিক টু বাংলা। তো দেখেন সেখানে গিয়ে আমি লিখলাম আরবিক টু বাংলা। তো এটা লেখার পরে আপনারা সার্চ করবেন, করার পরে ভিডিওটি একটু লং হচ্ছে বন্ধুরা, তারপরে আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিত বুঝতে পারবেন যে এই ভিসাটি আপনি কি কোম্পানিতে যাচ্ছেন, কি কোম্পানির নাম সেটা কিন্তু একদম ইজিলি বুঝতে পারবেন। তো দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার টেক্সট, এই ইন্টার টেক্সটে আপনারা কি করবেন, এরপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কার্সারটি এখানে চলে এসেছে। তারপরে কি করবেন, এখানে আপনি পেস্ট করে দিবেন, চেপে ধরে এই যেটা আপনি কপি করে নিচ্ছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে এবার আপনি এখানে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আপনার যে অ্যারবিক নামটি রয়েছে কোম্পানি, সেই নামটি এখানে আপনি এরকম পড়তে পারবেন বাংলাতে। দেখতে পাচ্ছেন সৌদি অণুশক্তি সলিউশন কোম্পানি, এই লোকের যে কোম্পানিতে যাচ্ছে সেই কোম্পানির এটা কিন্তু নাম। তো এইভাবে আপনার খুবই সিম্পলভাবে কিন্তু বের করতে পারবেন যে আপনার কি কোম্পানিতে যাচ্ছেন। ভিসার মধ্যে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আমি আবার ভিসার মধ্যে যাব। তো যাওয়ার পরে আমার যে কাজটি রয়েছে সেটা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমার এই ভিসার উপরে আমি একটি ক্লিক করে দেবো, যেটা আমি অনলাইনে সার্চ করেছিলাম সেটার উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পরে এইবার দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আমি কনফার্ম বুঝে গেলাম যে আমার কোম্পানির নাম এটা। তো এইভাবে আপনারা চেক করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি কোম্পানিতে যাচ্ছেন, ভিসাটি কি, সব কিছু কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরেরটা ছিল কোম্পানির নাম, আর এটা হচ্ছে আপনার ভিসার কি ভিসা, সেটা হচ্ছে ফ্রি ভিসা দেখাচ্ছে। এখানে কিন্তু আপনার ওই ভিসাটি লেখা থাকবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আর হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।